আমরা কেন করেছি? কারণ সামনের দিকে যেই সেশনগুলো আসবে সেখানে দেখা যাবে যে আমরা হয়তো এই প্ল্যাঙ্ক পজিশনে আরেকটু লম্বা সময় ধরে থাকবো, তখন আপনার কাছে এই জিনিসটা বিরক্তিকর লাগতে পারে। তো সেটা যেন না হয় তার জন্য আপনি অ্যাজ প্রিপারেশন এই দুইটা সেশন আপনি ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়েট লস ইয়োগা সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম ভিডিওতে আমাদের হাত এবং শোল্ডার নিয়ে কিছুটা কাজ করেছি, তো সেক্ষেত্রে হয়তো কারো কারোর জন্য জিনিসগুলো একটু হয়তো কঠিন লেগেছে। আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে। তারপরেও আমরা আজকে হাত এবং শোল্ডার নিয়ে আরেকটু কাজ করব। আজকের এগুলো চেষ্টা করব একটু সহজ করে করার জন্য, যাতে আপনারা এই জিনিসগুলো ধীরে ধীরে অ্যাডপ্ট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমরা আরও কিছু এক্সারসাইজ এখানে করার চেষ্টা করব। তো আশা করছি আজকের সেশনটা আপনাদের অনেকের জন্য ফলো করাটা ইজি হবে। তো যারা ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার সাথে হয়তো বা গ্রুপ সেশনে বা প্রাইভেট সেশনে হয়তো অংশ নেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এই বিষয়গুলোকে যদি আরেকটু সহজ করা যায় তাহলে তাদের জন্য ভালো হয়। তো আমি ধরে নিচ্ছি হয়তো অনেকেরই এই ধরনের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, বা সেটা করলে হয়তো বা আরও কিছু মানুষের জন্য ভালো হয় জিনিসটা। আর যদি এরকম কেউ থেকে থাকেন যে হ্যাঁ তার জন্য একেবারে মানে এগুলো সুপার ইজি, জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা সামনের দিকে হয়তো একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো, দেখি কতটুকু আমরা চেঞ্জ করতে পারি। তো যদিও আমি চ্যালেঞ্জের বিষয়টাকে আমি পছন্দ করি না, আমি কম্পিটিশনের বিষয়টাকে আসলে যদি এনকারেজ করি না, বাট তারপরও জাস্ট অ্যাজ এ ফান আমরা সেই জিনিসগুলোকে সামনের দিকে করতে পারি। ঠিক আছে, তো চলেন আজকে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। ম্যাটে দাঁড়িয়ে যাই আমরা আমাদের হাতের সাথে সাথে আমরা আমাদের পা নিয়েও আজকে একটু কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে, শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা, 10 বাম পা, 11 দাঁড়ায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ করে উৎকটাসনাতে থাকি, 1 2 3 দাঁড়িয়ে যায় আবার, 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা, এখানে হোল্ড করে কিছুক্ষণ সামনের দিকে তাকাই, 1 2 3 4 5 6 7 শুয়ে পড়ে আবার ভুজঙ্গাসনাতে আসে, 6 রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, এখানে হোল্ড করে সামনের দিকে তাকাই, শোল্ডার অ্যাক্টিভ রাখি, কোমর সোজা রাখি, 1 2 3 4 5 6 7 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ করে, 1 2 3 4 and 5 দাঁড়িয়ে যায় হাত নামাই, রিল্যাক্স, হাত এবং পা একটু শেক করে লম্বা দম নিয়ে দম ছেড়ে, আবার 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে, হোল্ড করে কিছুক্ষণ সামনের দিকে তাকাই, কোমর সোজা রাখি, 1 2 3 4 5 6 7 শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, এখানে আবার হোল্ড করি কিছুক্ষণ, 1 2 3 4 5 6 7 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ করি, 1 2 3 4 and 5 দাঁড়িয়ে যায় হাত নামাই, 2 হাত শেক করি, 2 পা শেক করি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ে, আবার লম্বা দম নিয়ে দম ছাড়ে। আপনি আপনার মতো করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবেন যদি প্রয়োজন মনে করেন। আসলে এক্সারসাইজ করার সময় আমাদের ব্লাড প্রেশার কিছুটা বেড়ে যায়, দ্যাটস ফাইন, এটা বাড়ারই কথা, বাট তারপরও এটা যাতে এমন মাত্রায় বেড়ে না যায় যে ওটার জন্য আপনি অসুস্থ হয়ে যান বা আরও বেশি কন্ডিশন কোনোরকমভাবে খারাপ কিছু হয়, এটা যেন না হয়ে যায়। সেই কারণে যাদেরই হার্টের কোনো রকম কন্ডিশন আছে এই ধরনের কিছু, তারা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা 40+, 45, 50+ এরকম যাদের হাই ব্লাড প্রেশার ওষুধ খেতেও হচ্ছে না, তারাও একটু প্রিকশন বজায় রেখে করবেন। আবার চলে আসেন 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা, কোমর সোজা রাখি, হোল্ড করে, 1 2 3 দম স্বাভাবিক রাখি, দম আটকে রাখবো না, 4 5 6 7 শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা,
6 শুয়ে পড়ে রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গা, আবার হোল্ড করি। 1 2 3 4 5 6 7 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ, 1 2 3 4 5 দাঁড়িয়ে যায়, হাত নামাই, দুই পা শেক করি, দুই হাত শেক করি, লম্বা দম নিয়ে দম ছেড়ে। আবার 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা, এখানে হোল্ড করি, 1 2 3 4 5 6 7 শুয়ে পড়ি। 5 ভুজঙ্গাসনা। 6 শুয়ে পড়ে রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গা, 1 2 3 4 5 6 7 এবার হাঁটু মাটিতে রাখি, গোড়ালিতে বসি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ে। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ে। মেরুদণ্ড সোজা রেখে বসি, ডান হাত পেছনে নিয়ে যাই, বাম হাত দিয়ে ডান হাতের এলবোটাকে টেনে ধরি। 1 2 3 4 5 ডান হাত সামনে দিয়ে বাঁ দিকে টেনে ধরি। 5 4 3 2 1 ছেড়ে দিই। এবার বাম হাত পিছনে নেই, ডান হাত দিয়ে বাম হাতের এলবো টেনে ধরি। 1 3 4 5 ছেড়ে দেই। বাম হাত সামনে দিয়ে ডান দিকে নেই, ডান হাত দিয়ে লক করে টান দিয়ে ধরি। 1 2 3 4 5 ছেড়ে দেই। ফিঙ্গার টিপ শোল্ডার পয়েন্টে আনি, এলবো নিচের দিকে নামাই, শোল্ডারটাকে রোটেট করি, এলবো রোটেট করি। 1 2 3 4 5 এবার উল্টো দিকে 5 4 3 2 1 ফিঙ্গার টিপ শোল্ডারে, দুই হাত দুই দিকে থ্রো করি। 1 2 3 4 5 হাত নামাই, রিল্যাক্স, লম্বা দম নিয়ে দম ছাড়ে। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ে। চলে আসেন, আবার ম্যাটের উপর দাঁড়িয়ে যাই। 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা, হোল্ড করি। 1 2 3 4 5 6 7 শুয়ে পড়ি, ভুজঙ্গাসনাতে আসি। 6 শুয়ে পড়ে রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গা দণ্ডাসনা, হোল্ড করি। 1 2 3 4 5 6 7 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ করি। 1 2 3 4 5 দাঁড়িয়ে যায় আস্তে আস্তে, হাত নামাই, দুই হাত শেক করি, দুই পা শেক করি, লম্বা দম নিয়ে দম ছাড়ি। 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা, 4 বাম পা, এখানে হোল্ড করি। 1 2 3 4 5 6 7 শুয়ে পড়ি, ভুজঙ্গাসনা। 6 শুয়ে পড়ে রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা। 8 চতুরাঙ্গা দণ্ডাসনা, হোল্ড করি। 7 6 5 4 3 2 1 9 ডান পা সামনে, 10 বাম পা, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাঁটু ভাঁজ। 1 2 3 4 5 দাঁড়িয়ে যায়, হাত নামাই, দুই হাত শেক করি, দুই পা শেক করি, লম্বা দম নিয়ে দম ছাড়ি। মোটামুটি আমরা বেশ কিছুক্ষণ আমাদের হাত এবং শোল্ডারের উপর এক্সারসাইজ করলাম। আপনারা হয়তো অনেকেই কবজি এবং শোল্ডারে বেশ চাপ বোধ করেছেন। আবারও বলছি, কারোর জন্য খুব ডিফিকাল্ট, কারোর জন্য খুব ইজি, এরকম হতে পারে। বাট আমরা আস্তে আস্তে সবাই যেন ফলো করতে পারি সেটা ট্রাই করছি, আমরা সবাই একসাথে করার চেষ্টা করি। এবার আমরা গিয়ে কিছুক্ষণ হোল্ড করব, এই হোল্ডিং পিরিয়ডটা আস্তে আস্তে বাড়বে। বডিটাকে স্ট্রেট রাখবো,
এবং এই হোল্ডিং পিরিয়ডটা ডিপেন্ড করবে আপনি কতটুকু পারছেন। আপনি যদি দেখেন যে আমার কাউন্টিং পর্যন্ত আপনি হোল্ড করতে পারছেন না, ইটস ওকে, আপনি আস্তে আস্তে নেমে আসবেন, দেন প্রয়োজনে আবার জয়েন করবেন, ঠিক আছে? 1 হাত উপরে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে। চতুরাঙ্গ দণ্ডাসনাতে হোল্ড করি কিছুক্ষণ। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। কোনোই মাটিতে রাখি, লোয়ার প্ল্যাঙ্কে থাকি, শোল্ডার অ্যাক্টিভ রাখি, সামনের দিকে তাকাই। 1, দম স্বাভাবিক রাখি। 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2। হাঁটু মাটিতে, কোমর মাটিতে, চেস্ট আপ, পায়ের আঙ্গুল ছেড়ে দেয়, স্ফিংসে আসি। 1 2 3 4 5। 2 হাতে তালু মাটিতে, কোনোই সোজা করে ভুজঙ্গাসনা। 1 2 3 4 5 6 7। নেমে আসে আস্তে আস্তে, লম্বা দম নিয়ে দম ছাড়ি। দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে নিয়ে আসে, হাতের তালু বডি, এলবো বডির সাথে লাগিয়ে রাখি, হাতের উপর ভর দিয়ে ভুজঙ্গাসনাতে আসি। 1 2 3 4 5। পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করি, আস্তে আস্তে হিপ উপরের দিকে তুলি, চতুরাঙ্গ দণ্ডাসনাতে আসি, বডি সোজা রাখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1। হাঁটু মাটিতে, গোড়ালিতে গিয়ে বসি, কপাল মাটিতে, হাত সামনের দিকে এক্সটেন্ড করি। এবার আস্তে আস্তে উঠে বসি, দুই পা সামনের দিকে এক্সটেন্ড করি, দণ্ডাসনাতে আসি। দম নিয়ে দুই হাত উপরের দিকে তুলি, দম ছেড়ে সামনের দিকে, পশ্চিমোত্তানাসনা। 1 2 3 4 5 6 and 7। উঠে আসি, ডান পা ভাঁজ, ডান হাত পেছনে, ডানে বক্রাসনা। 1 2 3 4 5 6 7 8 9। সাইড চেঞ্জ করে বাঁ দিকে। 1 2 3 4 5 6 7 8 9। আবার সাইড চেঞ্জ করে ডান দিকে আরেকবার। 1 2 3 4 5 6 7 8 9। সাইড চেঞ্জ করে বাঁ দিকে।
9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, সাইড চেঞ্জ করি। পেছন দিকে শুয়ে পড়ি। এখানেও আমরা ব্রিজ পোজ এবং হুইল পোজ দুইটাই করব। যার জন্য যেটা অ্যাপ্লিকেবল তিনি সেটা করবেন। প্রথমে আমরা ব্রিজ পোজ করে 2 হাত কোমরের দুই পাশে, কোমর উপরের দিকে তুলি, পায়ের গোড়ালি তুলে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কোমর নিচে নামাই। আমরা এখানে এই যে পা উপরের দিকে তুলে যে লিফট করা, পা লিফট করা, এই জিনিসগুলো আমরা এখন করছি না, এটা সামনের দিকে করব। আবার কোমর উপরের দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, and 1. নেমে আসি আস্তে আস্তে, পা ছেড়ে দেই, ডান পা ভাঁজ করি, পেটের উপরে চাপ দিয়ে ধরি। 1, 2, 3, 4, 5, ছেড়ে দেই, বাম পা ভাঁজ করি, পেটে চাপ দিয়ে ধরি। 5, 4, 3, 2, 1, বাম পা ছেড়ে দেই। এবার দুই পা একসঙ্গে ভাঁজ করি, পেটের উপরে চাপ দিয়ে ধরি। 1, 2, 3, 4, 5, 6, 7, দুই হাত দিয়ে হাঁটু ধরি, সামনে পিছনে রকিং করি। 1, 2, 3, 4, 5, পেছন দিকে শুয়ে পড়ি। সাভাসানাতে শুয়ে পড়ি, দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি, দুই হাত কোমরের দুই পাশে, হাতের তালু উপরের দিকে, হাতের আঙ্গুল রিল্যাক্স রাখি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। রিল্যাক্স থাকি, দমের দিকে মনোযোগ রাখি। ফুল বডি রিল্যাক্স।
এবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল আস্তে আস্তে নাড়াচাড়া করি, হাতের কবজি পায়ের গোড়ালি আস্তে আস্তে মুভ করি, হাঁটু ভাঁজ করি, কোনোই ভাঁজ করি, ডানে অথবা বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে হাতের সাপোর্ট নিয়ে উঠে বসি, মেরুদণ্ড সোজা রেখে শোল্ডার রিল্যাক্স রেখে বসি। লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। দুই হাত মুখের সামনে নিয়ে আসি, দুই হাতের তালু রাব করি, দুই হাত চোখের উপর আলতো করে ধরে হালকা মাসাজ করি, ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখেছেন প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে আমরা হাত এবং শোল্ডার নিয়ে কাজ করেছি। এটা করার পেছনে মূল যে কারণ সেটা হচ্ছে আমরা আমাদের হাত এবং শোল্ডার এই দুটো পার্টকে আমরা সারাদিন খুব বেশি ব্যবহার করি না। আমরা আঙ্গুল ব্যবহার করি এখন, গত কয়েক দশক ধরে বলতে পারেন। তাও আবার আঙ্গুলের মধ্যে দুইটা আঙ্গুল খুব বেশি ব্যবহার হয়, আর বাকিগুলো দেখা যায় অনেকটা আনইউজড থাকে। যারা ব্যাংকে জব করেন বা কর্পোরেট অফিস করেন, ডেস্ক জব করেন, তাদের হয়তো বা কম্পিউটারের কারণে হয়তো অন্যান্য আঙ্গুলগুলো কিছুটা ইউজ হয়, বাট একটা লম্বা সময় ধরে আমাদেরকে এই পজিশনগুলো হোল্ড করতে হয়। ওয়ার ফিজিক্যাল ওয়ার্ক যারা করে, এটা হতে পারে কৃষক বা যারা মাটি কাটে, রিক্সা চালায় বা এই ধরনের কাজ যারা করে, তাদেরকে খেয়াল করে দেখবেন তাদের হাত, শোল্ডার এগুলো মুভমেন্টের মধ্যে থাকে। তো আমি দেখি নাই কখনো কোনো রিক্সাওয়ালাকে ফ্রোজেন শোল্ডারে ভুগতে। একেবারে যে নাই আমি সেটা বলবো না, থাকতে পারে, বাট আমি দেখি নাই আর কি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে যারা আমার থেরাপি ক্লায়েন্ট, ইয়োগা থেরাপির ক্লায়েন্ট, তাদের মধ্যে কেউ কেউ আছেন যাদের ফ্রোজেন শোল্ডার আছে। তার মানে কি আপনি এখন রিক্সা চালাবেন বা কৃষিকাজ করবেন? না, ব্যাপারটা তা না। এটা জাস্ট বললাম এই কারণে যে তারা তাদের এই অর্গানগুলোকে ব্যবহার করে, যার ফলে এই জায়গাগুলোতে জং ধরে না। তো এই কারণে আমরা এই গত দুইটা সপ্তাহে আমাদের যে হাত, শোল্ডার এগুলো নিয়ে কাজ করেছি। আমরা কেন করেছি? কারণ সামনের দিকে যেই সেশনগুলো আসবে সেখানে দেখা যাবে যে আমরা হয়তো এই প্ল্যাঙ্ক পজিশনে আরেকটু লম্বা সময় ধরে থাকবো। তখন আপনার কাছে এই জিনিসটা বিরক্তিকর লাগতে পারে। তো সেটা যেন না হয় তার জন্য আপনি অ্যাজ প্রিপারেশন এই দুইটা সেশন আপনি ইউজ করতে পারেন আপনার হাত এবং শোল্ডারের জন্য। পায়ের জন্য দরকার নাই তা বলবো না, পায়ের জন্য আছে, বাট আমরা মোটামুটি সারাদিন যতটুকুই করে না কোনো পাটাকে আমরা ব্যবহার করি, বাট হাতের ব্যবহারটা যেভাবে হওয়ার কথা সেভাবে হয় না। এক্সেপশন থাকতে পারে, বাট আমি ওভারঅল একটা বিষয়ের কথা বললাম আর কি। এবং হাতের যে এক্সারসাইজ, এই এক্সারসাইজের সাথে আমরা আজকে শোল্ডার নিয়ে কাজ করেছি, আমাদের স্ট্রেচিং করেছি। এই স্ট্রেচিংগুলো আপনারা মাঝে মাঝে করতে পারেন। আমাদের বিভিন্ন সেশনে আমরা এগুলো করার চেষ্টা করি। শুরুর দিকে করি, আপনি শুরুতে করেন, মাঝে করেন, শেষে করেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি আপনার মতো করে এই প্র্যাকটিসগুলোকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেবেন। তো আবার আগামী সেশনে আমরা অন্য কোনো এক্সারসাইজ নিয়ে কাজ করব। আমাদের ওয়েট লস মেইন ফোকাস, বাট আবারও বলছি ওয়েট লস শুধুমাত্র ওয়েট লসের জন্য শুধু কোর এক্সারসাইজ বা শুধু মানে যেগুলোতে আমাদের কি বলে এটাকে ওজন কমানোর জন্য যেগুলো আপনারা দেখেন, হয়তো আপনারা অনেকে সেই জিনিসগুলো পাচ্ছেন না। কেউ কেউ আমাকে বলেছেনও যে এই রকম যেগুলোতে ওজন কমে সেগুলো একসাথে করালেইতে হয় না। আমি সেভাবে করাই না, আমি করাবো না।
আমি সেরকম কোনো ভিডিও দেবো না, কারণ আমি চাচ্ছি না যে ওইরকম কোনো কন্টেন্ট তৈরি করে, আমি চাইলে করতে পারি সেরকম কন্টেন্ট 10-15 মিনিটের মধ্যে আমি অনেকগুলো এক্সারসাইজ দেখালাম, সেগুলো আপনার কী বলে এটাকে, আপনারা ওইটাকে তাবিজ হিসেবে ব্যবহার করতে পারেন অনেকে, বাট আদৌ কি সেটা ব্যবহার করেন? করেন না, অনেকেই করে না। তো আমি জানি অনেকেই আছেন যারা আমার এই সেশনগুলো দেখে ওই সেশনগুলো ভিডিও অন করে এই প্র্যাকটিসগুলো করেন। ব্যস্ততার মধ্যে দেখা যায় যে ওই কন্টেন্ট যদি আমি তৈরি করি তাতে আমার বেনিফিট, আপনি দেখবেন কন্টেন্ট খুব ভালো লাগবে, তাতে আমার ভিডিওর ভিউ বাড়বে, বাট আপনার কাজের কাজ কিছু হবে না। আমি চাচ্ছি আপনার কাজের কাজটা হোক। এই কন্টেন্ট দিয়ে আমার খুব বেশি কিছু করার টার্গেট নাই। সামনে যদি করে তো দেখা যাবে, কিন্তু আপাতত এই সেশনগুলো ফলো করার চেষ্টা করেন। আর যারা আমাদের এই ভিডিও সিরিজগুলো দেখে এক্সারসাইজ করার চেষ্টা করছেন বা করবেন ওয়েট লসের জন্য, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি কমেন্ট সেকশনে এসে আপনার হাইট, আপনার ওয়েট এবং আপনার বয়স, এবং আপনি মেল না ফিমেল, এই 4টা জিনিস আপনি কমেন্ট সেকশনে লিখে যান। আপনার যদি অলরেডি আপনার বিএমআই জানা থাকে, বেজাল মেটাবলিক ইন্ডেক্স যেটাকে বলা হয়, এই বিএমআই যদি জানা থাকে ভালো। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি বিএমআই চেক করে দেখতে পারেন আপনার বিএমআই কত। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে একদম নিচের দিকে যাবেন, আপনার বিএমআই আপনি চেক করতে পারবেন। আর যদি বিএমআই জানা না থাকে তাহলে কমেন্ট করে আমরা জানিয়ে দেবো আপনার বিএমআই কত এবং আপনার স্ট্যান্ডার্ড বিএমআই কত হওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী সেশনে। আসসালামু আলাইকুম।